ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ে, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প চাঁদের বুড়ির সাদা চাদর। আকাশে পেঁজা পেঁজা তুলো কুড়িয়ে বুড়ি যখন চাঁদে ফিরছিল, তখন সন্ধ্যা গড়িয়ে রাত। একে তো তুলোর বোঝা, তার ওপর আবার উঁচু নিচু পথ। ভারী কষ্ট হচ্ছিল বুড়ির। শরতের সাদা আকাশে তাজা তুলো পেয়ে একটু বেশি কুড়িয়ে ফেলেছিল বুড়ি। সবসময় তো এমন দুধ সাদা বড় বড় তুলো পাওয়া যায় না। প্রায়ই কেমন ছাড়া ছাড়া তুলো মেলে, তা দিয়ে ভালো সুতো কাটা যায় না। চরকায় তুলো ছিঁড়ে যায়, আবার সুতো হলেও তা ঠিকঠাক হয় না, শক্তও তেমন হয় না। এই এক জ্বালা। চরকা কাটতে গিয়ে সুতো ছিঁড়ে গেলে বুড়ির আবার মেজাজ চড়ে। তাই ভালো তুলো মানে ভালো সুতো, আর ভালো সুতোই ভালো চরকা কাটা। খুশি লাগে বুড়ির। এদিকে সূর্য অস্ত্র যাচ্ছে, সে খেয়ালই নেই। ভালো তুলোর টানে পশ্চিম আকাশে একটু বেশি এগিয়ে গিয়েছিল বুড়ি। তাই এবার জোরে জোরে হাঁটছে। লাঠিতে ঠক ঠক শব্দ তুলে বুড়ি যখন তড়িঘড়ি হাঁটছিল, তখন পূবালি বাতাস যাচ্ছিল সে পথে। বুড়িকে এত তাড়াহুড়ো করতে দেখে সে বলল, আরে বুড়ি, করো কি? এত বয়সে এত জোরে হাঁটা মোটেই কিন্তু ঠিক নয়। একে তো পুরো কুঁজো হয়ে আছো, তার ওপর আবার কোমরে বাত। এই অবস্থায় মাজা ভেঙে পড়লে কেলেঙ্কারি বেঁধে যাবে। রাখো তোমার কেলেঙ্কারি। চাঁদ উঠল বলে এখন কোমর নিয়ে ভাবলে আজ আর ডেরায় ফিরতে পারবো না, বলল বুড়ি। লাঠি ঠকঠক করে বুড়ি জোরে জোরে হাঁটছে, আর মনে মনে ভাবছে, কাল পূর্ণিমা, পেঁচা তুলো পেয়ে খুব ভালো হলো। পৃথিবীটা কাল মনের মতো করে আলোকিত করে তোলা যাবে। ভাবতে ভাবতে আরেকটু জোরে পা চালালো বুড়ি। বুড়ি যখন তার ডেরায় পৌঁছলো, তখন সূর্যের আলো চাঁদের গায়ে পড়ি পড়ি করছে। এই এক অদ্ভুত ব্যাপার। সূর্যের এই আলোটা বুড়ির জন্য সবচেয়ে কাজের হলেও ওটা গায়ে লাগতেই তার বড্ড আপত্তি হয়। আসলে সেই কারণেই তো তড়িঘড়ি করে তাকে ঢুকে পড়তে হয় ডেরায়। খানিকটা বিশ্রাম নিয়ে আবার উঠে পড়ল বুড়ি। পূবালি বাতাস আবারও যাচ্ছে সেই পথে। বলল, কি বুড়ি, আবার উঠলে যে? বুড়ি বলল, না উঠে কি জো আছে? কাল পূর্ণিমা। তোমরা বারবার দেখি সে কথা ভুলেই যাও। মুখটা ঝামটালো একটু বুড়ি, তারপর বলল, কাল পূর্ণিমা, তাই আজ চাঁদের বুড়ির অনেক কাজ। তাকে চাদর বুনতে হবে, জানো না? সেই সাদা চাদরে সূর্যের আলো ঠিকরে গিয়ে পড়বে পৃথিবীতে। তাতে আলোকিত হবে পৃথিবী, আর সেই আলোই খুশি হবে পৃথিবীর মানুষেরা। হাসবে, গাইবে, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। গাইতে গাইতে একটু যেন টোল পড়ল বুড়ির গালে। মুখও হয়ে উঠল লজ্জারাঙা। রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে। দিনের বেলা কাজ করা খুবই অপছন্দের চাঁদের বুড়ির। তাই প্রথমে বসল চরকা নিয়ে সুতো কাটতে। পেঁচা তুলোয় চরকায় তুলে সুতো কেটে বুড়ি তৈরি করল ধপধপে সাদা চাদর। ভোরের আলো ফোটার আগেই তৈরি হয়ে গেল বিশাল সাদা চাদর। একবার তুলে নাকের কাছে ধরে ঘ্রাণ নিয়ে বুড়ি দেখল নতুন কাপড়ের ঘ্রাণই আলাদা। এই চাদর বেলা পোহালেই তো গোটা চাঁদ চুড়ে বিছিয়ে দিতে হবে, তাতে ফুটবে চাঁদের আলো। রাতভর টানা কাজের ক্লান্তি তাকে ঘুমের দেশে নিয়ে চলে গেল। ঘুম যখন ভাঙল, তখন আকাশে আঁধার। বুড়ি তো তখন মরণ দশায়। হায় হায়, রাত নেমে গেছে, চাঁদে চাদর বসানো হয়নি। ভরা পূর্ণিমা রাতে এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। বুড়ি তখনই তড়িঘড়ি করে চাদর নিয়ে ছুটল বিছোবে বলে। তখন আবার ছুটে চলে গেল বাতাস। এবার অনেক হন্তদন্ত অবস্থায় তাকে দেখল। ছুটতে ছুটতেই বলল, কি বুড়ি, চাদর বিছোতে ভুলে গেলে নাকি? এই ভোর বিকেলে চাদর বিছোচ্ছ বুড়ি, ব্যাপার কি? এই কথায় বুড়ি অবাক হয়ে বলল, চারিদিকে আঁধার, আর তুমি বলছো ভোর বিকেল? বাতাস বলল, নয় তো কি, আকাশ কালো মেঘে ঢাকা, তুমি আঁধার দেখছো? বুড়ি তাকিয়ে দেখল, সত্যিই তো
টনক নড়ল বুড়ির। সত্যিই তো আকাশ মেঘাচ্ছন্ন, দলা দলা কালো কালো মেঘে গোটা আকাশ ছাওয়া। ভেসে আসছে মেঘের গর্জন, দমকা হাওয়া ছুটে চলছে চারিদিকে। বুড়ির মনে তখন কালো মেঘের ছায়া। হায় হায়, রাত নাগাদ মেঘ না সরলে পূর্ণিমা হবে কি করে? এত কষ্ট করে বানানো চাদর কি করে কাজে লাগবে? মন খারাপ করে বুড়ি আবার ডেরায় ঢুকে পড়ল। এবার মেঘ কেটে যাওয়ার আর সূর্য ডোবার অপেক্ষা। কিন্তু কই, মেঘ তো কাটছে না। সূর্য ডোবার সময় হয়ে গেছে। দ্রুত বেরিয়ে গেল বুড়ি চাদরটি পুরোটি চাঁদের গায়ে বিছিয়ে দিবে বলে। বুড়ি তাড়াহুড়ো করে গিয়ে চাঁদের গায়ে পুরো চাদরটা বিছিয়ে দিল। তারপর তার ডেরায় ফিরে এলো। সময় গড়াতে থাকে। ডেরায় বসে বসে বুড়ির মন আর মানে না। কি হচ্ছে আজ এসব? বাতাসের মধ্যে বার কয়েকবার তার পাশ দিয়ে ছুটে গেল। কথা বলার যেন তার সময়ই নেই। সন্ধ্যা গড়িয়ে রাত। এরপর ক্রমেই রাত গভীর হতে থাকলো। রাত যত গভীর হচ্ছে, মেঘ যেন আকাশকে ততই জাপটে ধরছে। মেঘের গর্জন বাড়তে থাকছে, বাড়ছে দমকা হাওয়ার ঝাপটা। এত কষ্ট করে বোনা চাদর কোনো কাজেই লাগবে না। বুড়ির দুঃখ আর শেষ হচ্ছে না। শুধু বুড়ি সেটাই মনে মনে ভাবছে। মনের দুঃখে বুড়ি শুধু এই ভাবতে থাকে। দেখতে দেখতে রাতটাই কেটে গেল। বুড়ির এত কষ্টে বোনা চাদর কোনো কাজেই লাগলো না। না হলো পূর্ণিমা, না চাঁদের আলোয় হাজারো মানুষ হাসল, না এই পৃথিবী ঝলমল করা চাঁদকে দেখল। বুড়ির মনে যে কি ভীষণ কষ্ট সে আর বলার নয়। বুড়ি চাঁদের ওপর থেকে চাদরটা তুলে ভালো করে হাতে নিয়ে গুটিয়ে গুটিয়ে রাখছে। এমন সময় হঠাৎ কে খটখট করে একটা শব্দ করল। বুড়ি হঠাৎ করে ঝটকা মেরে উঠল। বুড়ি তারপর দেখল, এ কি, সে তো চাঁদের ওপর থেকে চাদরটা গুটিয়ে গুটিয়ে তুলছিল। এখন সে বিছানায় শুয়ে কেন? তারপর বুড়ির মনে পড়ল, এ মা, সে চাদর বুনে রাখার পর ঘুমিয়ে গেছিল। আর তার মনে এতই চিন্তা ছিল এই চাদর নিয়ে যে সে ঘুমের ঘোরে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছিল। তাই বুড়ি চোখ খুলে গিয়ে তারপর দরজাটা খুলল। দেখল বাতাস। বাতাস বুড়িকে বলল, কই গো, তাড়াতাড়ি চাদরটা বার করো, পূর্ণিমা তো শুরু হবে এরপর। যাও, চাঁদের গায়ে চাদরটা বিছিয়ে দাও। বুড়ি এক গাল হাসি নিয়ে চাদরটা নিল। তার নতুন বানানো চাদর সাদা ধপধপ করছে। কত অপেক্ষাতেই সে ছিল এই মুহূর্তের জন্য। বুড়ি তখন ভাবল, সত্যি সে খারাপ স্বপ্ন দেখছিল। তার সাথে এরকমটা হয়নি। তার চাদর, তার কাজ বৃথা হয়নি। আজ সে চাঁদের গায়ে চাদর দেবে। আলোয় আলো হয়ে উঠবে গোটা পৃথিবী। লাঠি হাতে নিয়ে ঠক ঠক করে তাড়াহুড়ো করে বুড়ি হাঁটা দিল চাঁদের দিকে। গিয়ে থপথপে সাদা চাদরটা বিছিয়ে দিল। চাঁদ তখন ঝলমল করছে। পৃথিবীর হাজারো মানুষ, পশু পাখি সবাই চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদকে দেখার পর সবার সে কি আনন্দ। কেউ নাচ করছে, কেউ গান গাইছে। গোটা আকাশ জ্যোৎস্নার আলোতে আলোকিত। বুড়ির শেষমেশ পেঁজা তুলোর থেকে বানানো সুতো আর সুতোর থেকে বানানো এই ধপধপে সাদা চাদর কাজে লাগলো। তাই বুড়ির মনে এত আনন্দ হলো, সেও পৃথিবীর মানুষদের সাথে গাইতে নাচতে থাকলো আকাশের ওপর থেকে। এদিকে তাকে দেখে দমকা বাতাস, সেও নেচে উঠল। নেচে উঠল গোটা আকাশ। সবার এত আনন্দ খুশি দেখে চাঁদ যেন আরো বেশি করে আলো ছড়িয়ে দিল সবার ওপরে। এই পূর্ণিমার আলোতেই আকাশে, বাতাসে, পৃথিবীতে সর্বত্র লাগলো আনন্দের ছোঁয়া।